স্বাগত জানাচ্ছি খাতুনগঞ্জ থেকে মতিঝিলে। সাথে আছে আমি শামীম জাহেদি। বিকল্প বিদ্যুতের চাহিদা মেটাতে দেশে বাড়ছে সোলার প্যানেলের ব্যবহার। বর্তমানে প্রায় 21 লাখ সোলার প্যানেলের ব্যবহার করা হচ্ছে। আজ আমরা আলোচনা করব সৌর বিদ্যুৎ নিয়ে। এই নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে রয়েছেন ইনজেন টেকনোলজি লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হামিদ খান। তবে মূল আলোচনা যাওয়ার আগে দেখেন একটি প্রতিবেদন। সূর্যের আলো কাজে লাগিয়ে উৎপাদন হয় সৌর বিদ্যুৎ। এটা একটা সময় কল্পনা করা না গেলেও এখন তা দেশের অনেক জায়গায় ব্যবহার হচ্ছে। লোডশেডিংয়ের পরিমাণ বাড়ায় সৌরশক্তি ব্যবহারের ফলে মিলছে নিরবচ্ছিন্ন বিদ্যুতের নিশ্চয়তা। দুর্গম এলাকা যেখানে মানুষ বিদ্যুৎ আশাই করেনি, সেখানে সৌর বিদ্যুতের সুবাদে অনেক রাত পর্যন্ত দোকানে চলে বেচাকেনা, টেলিভিশন দেখা, ছাত্রছাত্রীদের লেখাপড়াও চলছে অনায়াসে। সৌর বিদ্যুতে চলছে সেচ পাম্পও, আর এতে বিদ্যুৎ খরচ 40 থেকে 50% কমিয়ে আনা যায় বলছেন ব্যবহারকারীরা। প্রতি মাসে প্রায় আমাদের 6 থেকে 7 লাখ টাকা বিল আসতো। আর এই সোলার প্যানেল কাজ শুরু হওয়ার পর থেকে আমাদের বিল প্রায় নেমে এসছে 2-2.5 লাখ টাকা। সোলার প্যানেল স্থাপনে খরচ বেশি, তাই ইচ্ছা থাকলেও তা ব্যবহার করতে পারছেন না অনেকেই। এর সাথে জড়িত ব্যবসায়ীরা বলছেন, প্যানেল স্থাপনে সরকার ভ্যাট বা ট্যাক্স না নিলে খুব কম খরচে সোলার প্যানেল বসিয়ে তা ব্যবহার করা সম্ভব হতো। গভর্নমেন্ট যদি এখানে কিছু সোলার কোম্পানিগুলোকে যদি এই ট্যাক্স ভ্যাটটা কমিয়ে দেয়, কাস্টমার এন্ডে গিয়ে কিন্তু তারা জিনিসটার দাম আরও কমে পাচ্ছে, যাতে কাস্টমার আরও উৎসাহিত হবে সোলার সিস্টেম তারা লাগাতে। তার মতে সৌরবিদ্যুৎ ব্যবহার বাড়লে লোডশেডিং অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসবে। তাই প্যানেল স্থাপনে খরচ কমানোর দিকেই মনোযোগ দিতে হবে সরকারকে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। দেখলাম প্রতিবেদনটি আমরা। জনাব আখতার হামিদ খান, আপনাকে স্বাগত জানাচ্ছি এই অনুষ্ঠানে। স্বাগত আপনাকে। আমরা আমাদের প্রতিবেদন দেখলাম যে সোলার প্যানেলের ব্যবহার বাড়ছে। যে দেশে প্রায় মাত্র 40% লোকের বিদ্যুতের অ্যাক্সেস রয়েছে, সে দেশে সোলার বা বিকল্প জ্বালানি কি বিদ্যুৎ কি আমাদেরকে বড় ভূমিকা রাখতে পারে কিনা আসলে বাংলাদেশের দেশে? ধন্যবাদ জাহিদি ভাই, এবং ধন্যবাদ ইন্ডিপেন্ডেন্ট টিভি চ্যানেলকে টু রিমেম্বার মি এগেইন। আপনি যে প্রশ্নটা করেছেন সেটা খুবই সময় উপযোগী একটা প্রশ্ন। কারণ হলো বাংলাদেশে যেভাবে লোডশেডিং বাড়ছে এবং পৃথিবীতে যেভাবে ফসিল ফুয়েলের অভাব বাড়ছে, অল্টারনেটিভ পাওয়ার ছাড়া সামনের বিশ্বে আমরা এগিয়ে যাওয়ার কোনো স্কোপ নেই আমাদের। সো আমাদের সেক্ষেত্রে সোলার আমাদের একটা ভালো অপরচুনিটি, একটা স্কোপ, যেখান থেকে যেই বিষয়টাকে যদি আমরা একটু খুব ভালো দৃষ্টিতে দেখি, তাহলে আমরা আশা করি যে এখান থেকে আমরা একটা ভালো রেজাল্ট পাবো। আমরা ঘরে ঘরে সৌর বিদ্যুৎ পৌঁছে দিতে পারবো, এবং ডে বাই ডে সোলার প্যানেলের দামও কমছে, যেটা খুব ভালো একটা নিউজ ওয়ার্ল্ড মার্কেটের জন্য। আগে যেখানে 2-3 বছর আগে যেখানে সোলার প্যানেলের দাম ছিল এক ওয়াট পিক প্যানেলের দাম ছিল প্রায় 200 টাকা, সেটা এখন চলে এসছে 50 টাকা 60 টাকায়। সো বুঝতেই পারছেন যে 1/4 হয়ে গেছে দাম, এবং ভবিষ্যতে আরও কমবে। এবং সোলার সেলের উপরে অনেক গবেষণা চলছে, এবং এই গবেষণাগুলো সাকসেসফুল হলে আমার বিশ্বাস আর ফসিল ফুয়েলের গ্রিডের পাওয়ারের দামও বাড়ছে, একসময় সেটা সমান হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, বাংলাদেশের এই মুহূর্তে সোলার এনার্জিতে ব্যবহারের অবস্থা কেমন? এই মুহূর্ত পর্যন্ত যেটা গ্রামেগঞ্জে যেটা আমরা বলি ইটকলের আন্ডারে যেটা হয় সোলার হোম সিস্টেম, সেখানে প্রায় 21-22 লাখ পরিবার এই সুবিধাটা ভোগ করছে। আচ্ছা, এছাড়াও আমাদের অন্যান্য কর্পোরেট সেক্টর, গভর্নমেন্টের বিভিন্ন অফিস আদালতে এখন বিভিন্নভাবে এই জিনিসটি ব্যবহৃত হচ্ছে। গভর্নমেন্ট কিছু পলিসি নিয়েছে, যেই পলিসিগুলোর আলোকেই আসলে এই জিনিসগুলো সম্ভব হচ্ছে, ব্যবহারটা আস্তে আস্তে বাড়ছে। গভর্নমেন্ট যেমন নতুন বাসা বাড়িতে কানেকশন নিতে গেলে সেখানে কার্যকর হচ্ছে আদৌ? নতুন বাসাবাড়ির ক্ষেত্রে গভর্নমেন্ট যেভাবে চেয়েছিলেন সেভাবে আসলে কার্যকর হচ্ছে না, কিছু মানুষের লোভের কারণে আসলে এই জিনিসটা সেভাবে হচ্ছে না আসলে। সেটা একটা কারণ হতে পারে। আরেকটা কারণ কি এটা হতে পারে না যে এইটা যে ধরনের সেবা দেওয়ার কথা ছিল সেটা দিতে ব্যর্থ হচ্ছে বলে মানুষ এদিকে আগ্রহ দেখাচ্ছে না? সেবা বলতে কি বোঝাচ্ছেন? আমি বলতে চাচ্ছি যে ইকুইপমেন্ট যতটা দক্ষ হওয়ার কথা ছিল সেটা নাই, হয়তো সময় মতো কাজ করছে না, নষ্ট হচ্ছে, এটা মেইনটেনেন্স কস্ট অনেক বেশি। এটার জন্য আমি আপনাকে বলছি কিছু মানুষের অতি লোভের কারণে জিনিসটি আসলে ব্যাখ্যা করে বলেন। ব্যাখ্যাটা হচ্ছে যেমন
সরকার বলেছিল যে নতুন বাসা বাড়ি নিতে গেলে, কানেকশন নিতে গেলে আপনি 3% থেকে 8% পর্যন্ত সৌর বিদ্যুতের কানেকশন নিতে হবে আচ্ছা, লাইটের লোডগুলো। এখানে দেখা যাচ্ছে কিছু কিছু শ্রেণী তৈরি হয়েছে যারা এই জিনিসগুলো আমাদের বিভিন্ন অথরিটির সাথে, বিদ্যুতের অথরিটির সাথে হাত করে তারা এগুলো রেন্টালে দিচ্ছে, আচ্ছা, ভাড়া দিচ্ছে। পাওয়ার পেয়ে গেলে, কানেকশন পেয়ে গেল, তারপর আবার ওটা নিয়ে চলে গেল আরেক জায়গায়। আবার দেখা যাচ্ছে যে এখানে খুব অনুন্নত মানের, খুব ইনএফিশিয়েন্ট সোলার সেল তারা ব্যবহার করছে, খারাপ চার্জ কন্ট্রোলার তারা ব্যবহার করছে। ব্যাটারি যে বলছে তারা 2 ঘন্টা ব্যাকআপ দেবে, আসলে কাস্টমার তো এত কিছু জানেন না। দেখা যাচ্ছে সেখানে তারা রং ডিজাইন করে ভুল জিনিসটা দিচ্ছে। সো কাস্টমার দিন শেষে টাকা খরচ করছে ঠিকই, বাট তারা ব্যাকআপ বা সেখান থেকে বেনিফিটটা পাচ্ছে না, বিদায় কাস্টমার সেখান থেকে ইন্টারেস্ট হারিয়ে ফেলছে। আচ্ছা, সেক্ষেত্রে হারিয়ে ফেলছে। কিন্তু সোলার এনার্জি যারা আপনারা বাজারজাত করছেন বাজারে, আপনাদের নিশ্চয়ই একটা অ্যাসোসিয়েশন আছে বা সমিতি আছে, জি আছে। সেই দিক থেকে আপনারা কি আপনাদের যারা সমিতির সদস্য তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিয়েছেন কিনা? আমরা এ ব্যাপারে যথেষ্ট চেষ্টা করছি এবং আমরা অলরেডি মাননীয় মন্ত্রীদের সাথেও বৈঠক করেছি এই বিষয় নিয়ে। আমরা এটার জন্য আপনি দেখেছেন যে এই বছর সোলারের বেশ কিছু প্রোডাক্টের উপরে ট্যাক্স অনেক কমিয়ে দিয়েছে সরকার। সোলার লাইটের, এলইডি লাইটের উপরে ট্যাক্স অনেক কমিয়ে দিয়েছে, সাপ্লিমেন্টারি ডিউটি এগুলো নেই। তারপরে আপনার সোলার প্যানেলের উপরও আপনি জানেন যে কোনো ডিউটি নেই। হ্যাঁ, এবং যারা নাকি পুরোপুরি সোলার রিনিউয়েবল এনার্জি নিয়ে বিজনেস করে, যে অর্গানাইজেশনগুলো, তাদেরও কিন্তু অ্যাকচুয়ালি সেলস ট্যাক্স নেই গভর্নমেন্ট। সো গভর্নমেন্ট ইজ ট্রাইং টু প্রমোট দিস সেক্টর, বাট উই আর অলসো ট্রাইং, বাট between the business there are a lot of ins and out for which the business cannot move very smoothly. আচ্ছা, সৌর বিদ্যুতের কথা যে আমরা বলছি, বাসাবাড়ি বিদ্যুৎ ছাড়া এই সৌর বিদ্যুৎ লাগিয়ে আর কোন কোন কাজে ব্যবহার করা যায় বাংলাদেশ সম্ভাবনা বেশি রয়েছে আপনার মনে হয়? ইরিগেশন একটা সেক্টর রয়ে গেছে যেখানে হিউজ পরিমাণে সৌর বিদ্যুৎ ব্যবহার হতে পারে। আচ্ছা, ইরিগেশন যেমন আমাদের ওয়াটার পাম্পিং সিস্টেম, সাবমার্জিবল যে পাম্পগুলো আছে, এই জায়গাতে গভর্নমেন্টও চেষ্টা করছে, গভর্নমেন্ট এই জায়গাটাতে অনেক চেষ্টা করছে, ওয়ার্ল্ড ব্যাংক সবাই চেষ্টা করছে এই সেক্টরটাতে। এটাতে যদি করতে পারে, দেয়ার উইল বি ইট সামথিং লাইক এ রেনেসা, একদম পুনর্জাগরণের মতো একটা ঘটনা ঘটবে, যে আপনার ক্ষেতের পানি আপনার ওই যে ডিজেলের জন্য ওয়েট করতে হবে না, ইলেকট্রিসিটির জন্য ওয়েট করতে হবে না। সূর্য আছে, আপনার পানি উঠছে, সূর্য আসছে, আপনার পানি উঠছে। বাট এইখানে কিছু পলিসি গভর্নমেন্টের কিছু করতে হবে, কিছু সমিতির মতন, এবং এখানকার ওই গ্রামে গঞ্জের যারা নাকি চেয়ারম্যান আছে, ওনাদেরকে কিছু ভিজিবল অ্যাকশন নিতে হবে। এক ধরেন আপনি একটা পাম্প দিয়ে তো পানি দিলে আপনি 100 বিঘা জমির পানি পাম্প দিতে পারবেন, টাকাটা তো আপনাকে রিটার্ন করতে হবে। রাইট। সেটা আপনি মাসে মাসে দেন বা আপনার ফসলি আকারে দেন, যে এই ফসলে আমি এত টাকা দিব, এই ফসলে। এটার জন্য 100 বিঘা জমিতে কৃষকের একজন কৃষকের থাকে না, এখানে 50 জন কৃষকের বা 10 জন কৃষকের থাকে। তো চেয়ারম্যান যদি ওই এরিয়ার চেয়ারম্যান যদি একটা ভালো স্টেপ নেয়, ঠিক আছে আমরা একটা সমিতি করি, আই উইল টেক দ্য রেসপন্সিবিলিটি অ্যান্ড আই উইল এনশিওর ইউ যে আপনি আপনার টাকাটা ফেরত পাবেন, এবং আর আমি যদি কৃষককে এনশিওর করি যে আপনি পানি পাবেন। আচ্ছা, এর বাইরে আপনি যেটা বলছেন যে সমিতির কথা, টেলিকমে যাওয়ার আগে আমি সেচের কথাই আসতে চাচ্ছি, সেটা হচ্ছে এর বাইরে টেকনোলজিক্যাল কোনো চ্যালেঞ্জ বা ব্যারিয়ার রয়েছে কিনা? এটা টেকনোলজিক্যাল ব্যারিয়ার এখন আসলে ওয়ার্ল্ডে নেই, কারণ আপনার সোলার হোম সিস্টেম, ইরিগেশন সিস্টেমের ইরিগেশন সিস্টেমের সবগুলো জিনিসই অ্যাভেলেবেল ইন দ্য সেন্স আপনাকে ইম্পোর্ট করে আনতে হবে, পাম্পটাকে ইম্পোর্ট করে আনতে হবে। লোকাল যে ম্যানুফ্যাকচারার, যে ট্র্যাডিশনাল পাম্পে কৃষকরা পানি তুলছেন, সেটা তো সম্ভব, সেখানে কনভার্ট করতে হবে, অন্য কিছু কি করতে হবে? আসলে আমাদের ট্র্যাডিশনাল পাম্পগুলো তো হলো এসির পাম্প। আচ্ছা, সোলার থেকে যেটা জেনারেট হয় সেটা ডিসি, সো আমাকে ডিসি থেকে তো এসিতে আনতেই হবে। বড় বড় পাম্পগুলোর ক্ষেত্রে যে লোকাল যে পাম্পগুলো আছে সেগুলোকে আমরা কনভার্ট করতে পারি, শুধু যে কনভার্টারটা আছে সেই কনভার্টারটা আমরা বাইরে থেকে ইম্পোর্ট করে আনি, এবং সেই কনভার্টার অ্যাভেলেবল। এখন এই দামও খুব বেশি না। সৌরচালিত পাম্পের ব্যবহার কেমন, কোনো পরিসংখ্যান আছে? এটা যেটা আছে আমার জানা মতে এ পর্যন্ত খুব বেশি হলে 100 থেকে 120টার মতন পাম্প, সৌরচালিত পাম্প আসলে বাংলাদেশে মাত্র আছে। খুবই কম, বিকজ এইখানে প্রণোদনার ব্যবস্থাও করা হয়েছে, প্রণোদনার ব্যবস্থাও আছে, কিন্তু বিষয়টা হচ্ছে প্রণোদনাটা নিতে গেলে গভর্নমেন্টের যেই পলিসির এগেইনস্টে যে বাইন্ডিংসগুলো, এত কঠিন বাইন্ডিংস যে কৃষক সেটাতে এগ্রি করে না আসলে। যেমন বাইন্ডিংসগুলো একটু যেমন ধরেন আপনি যদি একজন কৃষককে বলেন আপনার জমিটা মর্গেজ দিতে হবে,
কৃষক ডোন্ট গো ফর দ্যাট। ভেরি সিম্পল। কৃষকের সবচেয়ে প্রথমের চাহিদা হলো তার জমি, সবচেয়ে সে তো এটা মর্গেজ দিবে না কোনোদিন। আচ্ছা, So, মানে এটা কি অনেক এক্সপেন্সিভ? কোনটা একটা সিস্টেম করতে 20-25 লাখ টাকা লাগে। অনেক ওটা লাইফটাও তো অনেক বেশি না। আচ্ছা। আপনি 20 বছর প্যানেলগুলো আপনার চলছে, আপনার তো কোনো ফুয়েল খরচ নাই, আপনার মেইনটেনেন্স খরচ নাই, আপনার পাম্পটাকে আমরা ওয়ারেন্টি দিচ্ছি 5 বছরের। আচ্ছা, সো আপনি কিন্তু এটা যদি আপনি ইফ ইউ কস্ট বেনিফিট অ্যানালাইসিস যদি করেন আপনি 20 বছরের, আপনি কিন্তু অনেক বেনিফিটেড এখানে, আচ্ছা। প্লাস এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি। এনভায়রনমেন্ট ফ্রেন্ডলি অবশ্যই। ধন্যবাদ জনাব খান। আমরা সময় হচ্ছে বিরতি যাব, ফিরে এসে আমরা আবার কথা বলবো এখান থেকে। সময় হলে একটু বিরতি যাবার, ফিরছি শীঘ্রই, সাথেই থাকবেন। স্বাগত জানাচ্ছি আর একবার খবর মস্ত খবর থেকে। আজ আমরা কথা বলছি সৌর বিদ্যুৎ নিয়ে। এই নিয়ে আমার সাথে কথা বলতে স্টুডিওতে রয়েছেন ইনজান টেকনোলজি লিমিটেড প্রধান নির্বাহী কর্মকর্তা আখতার হামিদ খান। খান, আপনাকে অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি আর একবার। আমরা বিরতি যাবার আগে কথা বলছিলাম সৌর বিদ্যুতের ব্যবহার নিয়ে। বাসাবাড়ি বিদ্যুতের বাইরেও আমরা কথা বলছিলাম যে বাংলাদেশের সেচ ব্যবস্থায় কৃষির উন্নতির জন্য সৌর বিদ্যুতের বড় ভূমিকা রাখতে পারে। এর বাইরে আর কোন কোন খাত রয়েছে এখানে সৌর বিদ্যুৎ দিয়ে জ্বালানি শক্তি ব্যবস্থা করা যাবে? আসলে সৌর যেহেতু কথাটা বলছেন, সৌর মানে হলো সৌর থেকে বিদ্যুৎটা যেটা প্রোডাকশন করে, সৌর বিদ্যুৎ। যেখানে আপনার বিদ্যুৎ লাগবে সেখানে আপনি সৌর বিদ্যুৎ ব্যবহার করতে পারেন। আচ্ছা, আচ্ছা। বেসিক কনসেপ্টটা হলো এটা, যেখানে বিদ্যুৎ লাগবে সেখানে সৌর বাংলাদেশের সম্ভাবনা কোথায়? যেমন আপনি বলছেন ইরিগেশনে একটা হিউজ অপরচুনিটি রয়ে গেছে, এবং যেখান থেকে একটা গভর্নমেন্ট বিশাল ইনফ্রাস্ট্রাকচারাল বেনিফিট নিতে পারে এবং গভর্নমেন্টের রেভিনিউতে অনেক টাকা আর্ন করতে পারে। সেকেন্ড একটা আছে টেলিকম সেক্টর, আচ্ছা, যেখানে আমাদের এখন হিউজ আকারে ডেপ্লয়মেন্ট হচ্ছে টেলিকমে। যেমন টেলিকমে যেসব বিটিএস গুলো অনেক রিমোট লোকেশনে আছে, টাওয়ারগুলো আছে রিমোট লোকেশনে, যেখানে ইলেকট্রিসিটি যায়নি, সেখানে তারা আগে গভর্নমেন্টের ফুয়েল পোড়াতো, ডিজেল পোড়াতো, জেনারেটর দিয়ে তারা এগুলো চালাতো। এখন সেখানে তারা সোলার সিস্টেমটাকে ডেপ্লয়মেন্ট করার জন্য তাদের ডিজেল কনজাম্পশন প্রায় 10 টাইমস কমে গেছে। আচ্ছা, তাহলে দেখেন এখানে বিশাল আকারে কাজ হচ্ছে নীরবে নিভৃতে, আসলে ওটা মানুষ জানে না আসলে। প্লাস কিছু মিনি গ্রিড হচ্ছে। মিনি গ্রিড মানে হলো একটা গ্রাম, সেই গ্রামটাতে কোনো ইলেকট্রিসিটি নেই বা গ্রামে পৌঁছাবে না আগামী 5 বছরে, সেখানে একটা সোলার ছোট পাওয়ার প্ল্যান্ট করা হলো 50 কিলোওয়াটের বা 100 কিলোওয়াটের। সেখানেই আবার ট্রান্সমিশন ডিস্ট্রিবিউশন লাইন করে প্রত্যেক ঘরে 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 বাতি পৌঁছে দেওয়া হলো। এখন যেমন দেখছেন আপনি এক একটা ঘরে এক একটা প্যানেল, সেখানে সেটা সেন্ট্রালাইজ সিস্টেম, সেখান থেকে একটা বিদ্যুৎ কেন্দ্রের মতো হবে, বিদ্যুৎ কেন্দ্রের মতন ছোট্ট, বাট সোলারের। আচ্ছা, সেটা হবে সোলারের, সেখান থেকে আপনি পাওয়ার চলে যাচ্ছে। আপনি যে কোনো আজকে যেমন ধরেন আপনি আইপিএস ব্যবহার করছেন বাসা বাড়িতে, যদি আমি বলি আইপিএসটাকে যদি আপনি সোলারে কনভার্ট করে ফেলেন, হিউজ পরিমাণে আপনি ইলেকট্রিসিটি বাঁচাবেন গভর্নমেন্টের গ্রিডের কাছ থেকে। আপনি চিন্তা করেন বাংলাদেশে এখনো 3 লক্ষ অটো রিক্সা, যেটা আমরা বলি যে 3 হুইলার ব্যাটারি, এই ব্যাটারি চালিত গাড়িগুলো, এই গাড়িগুলো কিন্তু সব চলে ব্যাটারিতে। রাত্রে হলে কিন্তু এগুলো সব ইলেকট্রিসিটি চার্জ করে আমাদের গ্রিড থেকে। তার মানে কি ইলেকট্রিসিটি নিচ্ছে কিন্তু গভর্নমেন্টের কাছ থেকে। যদি তারা একটা সোলার প্ল্যান্ট করে এই গাড়িগুলোকে তারা করতো, গভর্নমেন্ট কয়েক মেগাওয়াট বিদ্যুৎ সেভ করতে পারতো। কিন্তু আমরা সবকিছু করতে পারতো, হতে পারতো, কিন্তু কোথায় পিছিয়ে যাচ্ছি? সমস্যাটা কোথায় পিছিয়ে আছি? আসলে আমার মনে হয় এগুলা গভর্নমেন্টের পলিসি লেভেলের কিছু সমস্যা আছে, অথবা 16 কোটি মানুষ গভর্নমেন্টে আছে কয়জন লোক, আর সবাই তো সবকিছু বোঝেও না, সবাই জানেও না সবকিছু, ঠিক আছে? সেই ক্ষেত্রে আমাদেরও দায়িত্ব রয়ে গেছে, আমাদেরও বোঝানো উচিত ওনাদেরকে, যারা নাকি এইসব মিনিস্ট্রিতে আছেন, মন্ত্রণালয়ে আছেন, ভালো খারাপ সবকিছু বোঝানো উচিত আমাদের, ওনাদেরকে। আমাদেরও দায়িত্ব আছে, ওনাদেরও দায়িত্ব আছে, যে আমরা যদি যে জিনিসটা বোঝাবো ওনাদেরকে, ওনারা যদি সঠিকভাবে বুঝে, তাদেরকেও সঠিকভাবে ইমপ্লিমেন্ট করতে হবে। আচ্ছা, এবং এছাড়া হবে না আসলে। কিন্তু এই জাতীয় কোনো প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনারা যারা বেসরকারি উদ্যোক্তা তাদের সাথে সরকারি পক্ষের সাথে কথা আমাদের একটা অ্যাসোসিয়েশন আছে, সেই অ্যাসোসিয়েশনের মাধ্যমে উই ক্যান রিচ টু দ্য মিনিস্ট্রি অ্যান্ড অলসো মিনিস্ট্রি ক্যান রিচ টু আস। আচ্ছা, ঠিক আছে, যেখানে আমরা আপনাদের এখন মিডিয়া তো অনেক ওপেন হয়ে গেছে, মিডিয়া কুড বি ওয়ান প্ল্যাটফর্ম ওয়ার ইউ গাইস ক্যান কল অল দ্য পিপল এবং হ্যাভ এ ওপেন ডিসকাশন। ঠিক আছে, সবাই, আমি তো বললাম দায়িত্বটা আসলে সবার আছে,
দায়িত্বটা শুধু সরকারের উপর চাপিয়ে দিলে হবে না, আমাদের উপর চাপিয়ে দিলে হবে না। অবশ্যই না। ইটস এ কমপ্লিমেন্টারি ইস্যু, ইচ অ্যান্ড আদার উই হ্যাভ টু হেল্প ইচ আদার। সো এভাবে কাজ করলে আমরা আসলে প্রত্যেকটা জায়গা থেকে বিদ্যুৎ যদি আমরা কিছু 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 করে সেভ করি না, এটা আমাদের জন্য অনেক বড় সেভ হয়ে যাবে, এবং এই সেভটুকু সোলার বিদ্যুৎ নিয়ে আসতে পারে আমাদের জন্য। সোলার বিদ্যুতের জন্য আমরা যেসব ইকুইপমেন্ট যন্ত্রপাতি ব্যবহার করছি তা কি অধিকাংশই বিদেশি? অধিকাংশই বিদেশি। শুধুমাত্র কিছু কিছু জিনিস, যেমন আপনি সেক্টর ওয়াইজ যদি আমি ভাগ করি, যেটা আপনার গ্রামে গঞ্জে চলে, সেখানে ব্যাটারিটা লোকাল ম্যানুফ্যাকচার্ড ব্যাটারি। আচ্ছা, চার্জ কন্ট্রোলার, ছোট চার্জ কন্ট্রোলার আছে, সেটাও লোকালি ম্যানুফ্যাকচার্ড হয়। আচ্ছা, প্যানেল বাংলাদেশে এখন কিছু কিছু প্যানেল তৈরি হচ্ছে। ম্যানুফ্যাকচারিং হচ্ছে, ঠিক আছে, বাট আমার বিশ্বাস এখনো যেই পরিমাণ প্যানেলের ডেপ্লয়মেন্ট আছে তার 80% ইম্পোর্টেড। আচ্ছা, সেক্ষেত্রে সোলারের এনার্জির ক্ষেত্রে যেটা বড় জিনিস হচ্ছে ইনস্টলেশন কস্ট, প্রথম যে কস্ট এটা অনেক বেশি এইখানে Initial investment, এই ক্ষেত্রে, এবং এটা এরপর হচ্ছে এটা আমদানি নির্ভর। আমদানি। এই ক্ষেত্রে আমরা কি লোকালি এগুলো তৈরি করা সম্ভব কিনা, সেক্ষেত্রে আসলে কি প্রয়োজন? অ্যাকচুয়ালি আমি আপনাকে বললাম শুধুমাত্র ওই পার্টটুকুর কথা, ব্যাটারি আমরা নিজেরাই প্রোডাকশন করছি, এখানে আমাদের কোনো সমস্যা নেই। চার্জ কন্ট্রোলারের ক্ষেত্রে ছোট ছোট যে চার্জ কন্ট্রোলারগুলো আছে সেগুলো আমরা বানাতে পারি, বাট বড় যে চার্জ কন্ট্রোলারগুলো আছে যেগুলো টেকনোলজি ড্রিভেন, আচ্ছা, ওই টেকনোলজি বাংলাদেশে এখনো আসেনি আসলে। ওই টেকনোলজি এখন পর্যন্ত কনফাইন্ড উইদিন সাম ইউরোপিয়ান কান্ট্রি, জাপান, আমেরিকা, ওই সব জায়গাতে কনফাইন্ড রয়েছে। আমরা আশা করব যে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আপনারা যারা স্থানীয় উদ্যোক্তা রয়েছেন বিদেশিদের সাথে যোগাযোগ করে টেকনোলজি ট্রান্সফারের মাধ্যমে আমরা এটা শেষ করতে পারবো। আশা করি যারা ইনশাআল্লাহ, আমরা আপনাকে চেষ্টা অসংখ্য করব। ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ, ইন্ডিপেন্ডেন্ট টিভির দর্শকদের সবাইকে ধন্যবাদ। এই ছিল আজকের মতো খাতুন কাছ থেকে মতো, আমাদের সাথেই থাকবেন, দেখা হবে আবার।